Hello guys, meet Tasneem and welcome to my new recipe. So I hope আপনারা সবাই ভালো আছেন and আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি জুসের আইটেম and একদম ফাটাফাটি একটা আইটেম। এটা খেলে যে কি উপকারিতা প্লাস এত টেস্ট খেতে যা বলার বাহিরে। আজকে আমাদের গাছ থেকে জামগুলো পাড়া হলো, তো আজকে আমরা জামের জুস করছি অ্যান্ড এই রেসিপিটা এখানে থাকছে। তো আমরা মূল পর্বে চলে যাই। আমরা জামগুলো ধুয়ে নিয়েছি, এখন এগুলো এভাবে চটকে নিচ্ছি। এখান থেকে জামের যে উপরের অংশ সেগুলো আলাদা করে বিচিগুলো আমরা আলাদা সরিয়ে ফেলছি। আপনারা চাইলে একসাথে এগুলো রেখে দিতে পারেন। জাম অনেক উপকারী। বেসিক্যালি আপনাদের যাদের বডিতে ব্লাড কম তারা বেশি বেশি জাম খাবেন, এতে শরীরে রক্ত হয়। অ্যান্ড আমার আম্মুরও এরকম প্রবলেম, সো আম্মুকে আমরা বেশি বেশি জাম খাওয়াই। তারপর আমরা এভাবে জামগুলো চটকে রসগুলো আলাদা করে ফেলবো। এইভাবে কয়েকবার করে আমরা রসগুলো ভালো করে চিপে নেব। আর আপনারা চাইলে জামের যে বিচিগুলো অবশিষ্ট রয়ে গেছে সেগুলো আপনাদের বাড়ির আশেপাশে জায়গা থাকলে সেখানে ফেলে দিতে পারেন, বিকজ আমার আম্মু এভাবে জাম খেয়ে বিচিগুলো ফেলে দিত, সো সেখান থেকে আজকে এত বড় একটা জাম গাছ অ্যান্ড এত মজার একটা জাম গাছ। এখন আমি জামের রস ছেঁকে নিচ্ছি। আর আপনারা যদি জামটি না ছেঁকে জামের পুরো অংশ সহ খেতে পারেন তো সেটা আরও বেশি উপকারী। অ্যান্ড যদি আপনারা সেটা করেন তাহলে অবশ্যই আপনারা ব্লেন্ডার ইউজ করবেন, তাহলে আপনাদের সহজ হবে। আমাদের গাছ থেকে আরও জাম পাড়া হচ্ছে। আর এদিকে আমার জাম ছাকা শেষ অ্যান্ড এটাতে আমি একটি কাঁচা মরিচ অনেক কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিবেন। এখানে দিচ্ছি একটু বিট লবণ, এখন দিয়ে দিচ্ছি একটু লবণ। তারপর আপনারা যে যেরকম ঝাল খান সে অনুযায়ী একটু মরিচ দিয়ে দিবেন। এখন এটা ভালো করে মিক্স করে নেবেন অ্যান্ড রেডি হয়ে গেছে আমাদের জামের জুস। এই জুসটি খেতে খুবই মজা হয়েছে অ্যান্ড আই হোপ আপনাদেরও ভালো লাগবে, সো প্লিজ আপনারা ট্রাই করবেন।